যারা যুবক ভাই এখানে আছেন তাদেরকে আমি খুব ভালোভাবে কথাটা বোঝানোর ট্রাই করছি, খুব ভালোভাবে বুঝেন। এই যে আপনার জীবনে যে সময়টা চলছে এখন, এই সময়টা হচ্ছে আপনার জীবনে গোল্ডের মতো, স্বর্ণের মতো। এই সময়টাতে আপনি এখন যা মন চায় তাই করতে পারবেন। আপনি যদি চান আপনি আপনার ক্যারিয়ারে ফোকাস করে আপনি আপনার লাইফটাকে ডেভেলপ করতে পারবেন। আবার যদি আপনি চান এই টাইমটাকে ওয়েস্ট করে, এই টাইমটাকে নষ্ট করে আপনি আপনার জীবনটাকে নষ্ট করতে পারেন। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাদের। আপনি কি এই সময়টাকে কাজে লাগিয়ে ইন ফিউচারে আপনার জীবনটাকে আপনি মূল্যবান করবেন, নাকি এই সময়টাকে নষ্ট করে আপনার জীবনটাকে ধ্বংস করবেন? এজন্য এখন থেকেই ভাবতে হবে। আর মাথায় রাখবেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যে সময়ের ইবাদত প্রিয় সেটা হচ্ছে এই যৌবনকালের ইবাদত। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই যৌবনকালের হিসাব নিবে। আল্লাহ বলবে, বলো আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি কি আমার পথে ব্যয় করেছো, নাকি তুমি আড্ডা, গান, বাজনা, বিভিন্ন খেলাধুলা এগুলোর পিছনে ব্যয় করেছো? সেই দিন কিন্তু এই সময়ের হিসাব আপনাকে দিতে হবে। অতএব সময় থাকতেই সময়ের মূল্যায়ন করতে হবে, সময় থাকতেই সময়কে দাম দিতে হবে। যদি আজ আমি আপনি সবাই সময়কে মূল্যায়ন করতে পারি, টাইমকে মূল্যায়ন করতে পারি, একটা সময় দেখা যাবে এই সময় আমাকে আপনাকে সবাইকে মূল্যায়ন করবে। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? কেমন ভাবে মূল্যায়ন করবে দেখেন, খুব ভালোভাবে বোঝার ট্রাই করেন। আমি যদিও বা কথাগুলো খুব সিম্পলি বলছি, কিন্তু খুব গভীর কথা বলছি, খুব ভালোভাবে বুঝেন। আজ যদি আপনি সময়কে কাজে লাগিয়ে আপনার ক্যারিয়ারটাকে সুন্দর করেন, একটা সময় এই সময় কিভাবে আপনাকে মূল্যায়ন করবে দেখেন। আজ থেকে 10 বছর পর, আজ থেকে 15 বছর পর আল্লাহ তাআলা যদি আপনাকে হায়াত দান করে থাকে, দেখবেন ওই সময় গিয়ে আপনি এমন একটা স্তরে গিয়ে পৌঁছবেন, আপনি এমন একটা লেভেলে গিয়ে পৌঁছবেন, যেই লেভেলে পৌঁছার কারণে আপনাকে মানুষ স্যালুট দিয়ে কথা বলবে, যেই লেভেলে পৌঁছার কারণে আপনাকে মানুষ স্যার স্যার বলে কথা বলবে, যে লেভেলে পৌঁছার কারণে মানুষ আপনাকে কথা বলার আগে 5 বার ভাববে আমি কার সাথে কথা বলছি। আর যদি আপনি সময়টাকে নষ্ট করেন, সময়টাকে একেবারে অফালতু ব্যয় করে ফেলেন, একটা সময় গিয়ে দেখবেন যে আশেপাশের বিভিন্ন জানোয়ারের দাম আছে, কিন্তু আপনার কেউ মূল্যায়ন করতে চাইবে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? কারণ পুরুষ মানুষ এমন একটা জাত, পুরুষ মানুষের পরিচয় তার চেহারায় নয়, পুরুষ মানুষের পরিচয় তার বডিটা নয়। একজন পুরুষ মানুষের পরিচয় হলো তার ইনকামের উপরে। যেই পুরুষের যত বেশি ইনকাম, ওই পুরুষকে মানুষ তত বেশি মূল্যায়ন করে থাকে। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? আর দেখবেন একজন পুরুষ মাশাআল্লাহ, সে দেখতে অনেক সুন্দর, দেখবেন তার ফিটনেস অনেক সুন্দর, তার বডি অনেক সুন্দর মাশাআল্লাহ, বাট তার কোনো ইনকাম নাই। দেখবেন এই সমাজ ওই পুরুষকে 2 পয়সার মূল্যায়নও করবে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন?